10 বছর আগে একটা কারিকুলাম তৈরি হয়েছে, এদেশে এত অধ্যাপক, এত সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক তৈরি হলো, কিন্তু আমরা টিচিং লার্নিং মেথডটা এখনও সায়েন্সের ভিতরে ঢুকতে পারলাম না। আমরা কারিকুলামকে আপ টু ডেট করলাম না। এত কিছুর পরেও এই দেশের স্বাস্থ্য ব্যবস্থায় অনেক অ্যাচিভমেন্ট আছে, এটা নিশ্চিত করে আমরা বলতে পারি। ল্যান্সেটের ভাষায় যে মিস্টেরিয়াস হেলথ সিস্টেম, সেটা কি? এত কম বাজেট, এত কম স্বাস্থ্যকর্মী, এটা নিয়ে ওদের এত অ্যাচিভমেন্ট কেমন করে হয়? এটা রিয়েলি বোধগম্য নয়। ল্যান্সেটের হেডলাইন, আমাদের দেশের জনগণ, আমাদের দেশের চিকিৎসা প্রার্থী, আমাদের দেশের রোগী, আমাদের দেশের সাধারণ মানুষ অনেক বেশি সহনশীল। আমাদের দেশে এরকম নয় যে টিকা দিতে গেলে মাইকে স্লোগান দিয়ে সেই টিকা দেওয়ার লোকদেরকে তাড়িয়ে দিবে অথবা মেরে ফেলবে, অথবা অস্ট্রেলিয়ার সেই অ্যাবরিজিনদের মতো হাসপাতালের ভিতরে থাকা ওরা মনে করে যে বিরাট একটা পাপের কাজ। ওদের কখনো যদি হাসপাতালে আসতে হয়, ওরা হাসপাতালে রুগীটা রেখে দৌড় দিয়ে বাইরে চলে যায়। কিন্তু আমাদের জনগণ তা না। আমাদের জনগণ বিজ্ঞানকে গ্রহণ করে, স্পেশালি চিকিৎসার ক্ষেত্রে। আমাদের মাতৃমৃত্যুর হার কমেছে, আমাদের লাইফ লঞ্জিভিটি বেড়েছে, ইপিআইয়ের সাকসেস আমাদের অনেক। এখন আগামী দিনটা সায়েন্সের বিষয়ে যদি আমরা বলি, আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের চিকিৎসা শিক্ষা, আমাদের নিজস্ব চিকিৎসা ব্যবস্থাপত্র, এটা বিজ্ঞান দিয়ে শুরু হলেও আধুনিক বিজ্ঞানের সাথে আমরা এক হতে পারি নাই। আমরা কোনো সমস্যা তৈরি হলে এখানে আর বিজ্ঞান খুঁজি না। অথচ দেখেন আমাদের বিজ্ঞান তো দূরে থাকুক, স্বাস্থ্য ব্যবস্থাটাই জ্ঞানভিত্তিক নয়। আমি আজকে ধরেন মেডিসিনের প্রফেসর, আমাকে কালকে বলা হলো যে তুমি হসপিটাল ডাইরেক্টর হসপিটাল, ডিজি অফিসার, আমি ডাইরেক্টর হসপিটাল। আমি তো ভালো চিকিৎসা দিতে পারি, কিন্তু আমি হাসপাতাল চালাতে পারি? আমি একবার ব্যুরোক্রেসির একজন জয়েন্ট সেক্রেটারির সাথে গল্প করছিলাম, আমার রোগী, যে ধরেন না করে এগ্রিকালচারিস্টকে এখন জয়েন্ট সেক্রেটারি হসপিটাল বানায় দেওয়া হলো, উনি হসপিটাল বুঝবেন? উনি কথা বন্ধ করে দিয়েছে, আর বলে না। তাই আমি বললাম যে আপনি কি মনে করেন? বলে যে আমি তো জয়েন্ট সেক্রেটারি হসপিটাল, আই এম অ্যান এগ্রিকালচারিস্ট। ধরেন পাবলিক হেলথ এক্সপার্ট না, উনি কেন ডিজি অফিসে যাবেন? উনি কেন হেলথ সিস্টেমে যাবেন? হসপিটাল ম্যানেজমেন্ট এক্সপার্ট না, উনি কেন হসপিটাল ডিরেক্টর হবেন? হ্যাঁ, জেনারেলিস্ট হিসাবে আমরা অন্তত হয়তো বলতে পারি যে টোটাল সিস্টেমের 30% জেনারেলিস্ট থাকবে, কিন্তু 70% স্পেশালিস্ট হইতে হবে। হসপিটাল ম্যানেজমেন্টে হসপিটাল এক্সপার্টই যাবেন। তো এবার আসেন, আমরা যে ছাত্রদেরকে শেখাচ্ছি, পড়াচ্ছি, যে কাজ আমি সবসময় করি বা আগামী দিনেও করা লাগবে, এটা কি সায়েন্স বেসড? শুরু করেছিলাম সায়েন্স বেসড, কিন্তু শেষ পর্যন্ত আমরা টিকে থাকি নাই। 11 সালের একটা কারিকুলাম তৈরি হয়েছে, অর্থাৎ 10 বছর আগে একটা কারিকুলাম তৈরি হয়েছে, এদেশে এত অধ্যাপক, এত সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক তৈরি হলো, কিন্তু আমরা টিচিং লার্নিং মেথডটা এখনও সায়েন্সের ভিতরে ঢুকতে পারলাম না। আমরা কারিকুলামকে আপ টু ডেট করলাম না, আমরা অ্যাসেসমেন্ট পদ্ধতিকেও করলাম না। এই যে অবস্থা থেকে বের হওয়ার উপায় কি? বের কারা করবে? বের আপনারা করবেন, একমাত্র আপনাদেরকে দিয়ে সম্ভব। তারা কারা? এক হচ্ছে নীতিবান, নৈতিকতা আছে এমন একটা গোষ্ঠী, আরটা হচ্ছে ধার্মিক গোষ্ঠী। ধর্মকে আমি শুধু ইসলামের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, যে কোনো ধর্মকে যারা প্র্যাকটিস করেন তাদের একটা নৈতিক দায় থাকে। যারা হিন্দু ধর্ম প্র্যাকটিস করেন তারা মনে করেন যে একটা পুনর্জন্ম আছে, যাকে আমি বলতে পারি, আমার ছাত্রকে আমি বলতে পারি, তুমি যদি সিরোসিসের রোগী ঠিকমতো চিকিৎসা না করো, পুনর্জন্মে তুমি সিরোসিসের রোগী হয়ে জন্ম নিবা। এটা বলে ভয় পেয়ে যায়, আর আমাদের তো হিসাব দিতেই হবে। এই যে আমাদের এই পৃথিবীর মধ্যে বলা যায় যে উল্লেখযোগ্য সংখ্যক বৈষম্যপূর্ণ একটা স্বাস্থ্য ব্যবস্থা এই দেশে, এর মধ্যে সবচেয়ে বেশি কে বঞ্চিত হয়? এনডিএফের চিকিৎসকরা নাকি? সবচেয়ে বেশি কে বঞ্চিত হয় বলেন দেখি আপনারা? নাকি বিরোধী দলের ডাক্তাররা? সবসময় টার্মিনাল এন্ডের লোকেরাই বঞ্চিত হয়। সবচেয়ে বেশি বঞ্চিত হয় রুগীরা, কারণ ওর ক্ষমতা নাই। তারপরে কারা হয়? ছাত্ররা। ছাত্র ফেল করছে আর করছে, শিক্ষকের কোনো দায় নাই, কাউকে জবাবদিহি করতে হয় না। আবার যদি বলে যে পাশের হার বাড়ান, তখন তো জিপিএ 5 এর মতো হয়ে যাবে, সবাই পাস। তারপর হচ্ছে ছাত্ররা, রোগীরা, সাধারণ মানুষ। এই বঞ্চনা থেকে বের করতে হলে এমন একদল স্বাস্থ্যকর্মী দরকার যারা শর্তহীনভাবে ঐক্যবদ্ধ থাকবে, নিজে এবং ভিন্ন মতের চিকিৎসককে স্থান দিবে। নিজের এবং ভিন্ন মতের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী যার যোগ্যতা আছে তার যোগ্যতার জায়গায় স্থাপন করবে।
এবং তাকে রেসপেক্ট করবে এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রত্যেকের প্রতি সহযোগী হয়ে উঠবে। নিজের জ্ঞান সেই কবে 2000 সালে FCPS পাশ করেছিলাম, 2003 সালে MD পাশ করেছিলাম, তারপর আর ঝালাই নেই। বিজ্ঞান এই সালে এসে যদি আমি 2000 সালেরটা চালাই, 2003 সালেরটা চালাই, তাহলে তো এটা ডেড এক্সপায়ার্ড বিস্কিট বিক্রির মতোই হইল। মেডিকেল সায়েন্স কি এরকম যে 2003 সালেরটা, 2002 সালেরটা, 2001 সালেরটা আজকেও চলবে? ওজনে কম দেয়া, ভেজাল দেয়া আর জ্ঞানকে আধুনিকায়ন না করে চিকিৎসা বিজ্ঞানকে প্রয়োগ করা সিমিলার। ইসলামিক স্কলারদের সাথে কথা বলে দেখেন, ডক্টর ওমর হাসান কাসুলের সাথে কথা বলে দেখেন। তা আমি মনে করি আজকে আপনারা যারা এখানে আছেন, যারা পরকালে বিশ্বাস করেন, যারা মনে করেন যারা হিসাব দিতে হবে, তারা জ্ঞানকে আরও আধুনিকভাবে অর্জন করার চেষ্টা করার মতো সামর্থ্য রাখেন। এরাই নিজের প্র্যাকটিসকে সীমাবদ্ধ করে জ্ঞান অর্জনের জন্য এবং ছাত্রের মান উন্নয়নের জন্য সময় দিতে পারবেন। এরাই মনের দুঃখ ভিতরে রেখে, সকল বঞ্চনা ভিতরে রেখে, শত্রুকেও সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থায় বিজ্ঞানকে প্রয়োগ করতে পারবে। এই লোকগুলো কি আপনারা না? আমার তো মনে হয় একমাত্র আপনারা, আর কেউ পারবে না এটা। কারণ আর প্রত্যেকেরই দুনিয়ার অনেক কিছু অ্যাচিভ করার এবং মনের অনেক রাগ, অন্যের হক নষ্ট করার এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স তৈরি হয়েছে। নীতি, আদর্শ, ধর্ম, এই দুইটাকে যদি একসাথ করতে পারি, বিজ্ঞানকে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে বিজ্ঞানহীনতা এবং রাজনৈতিক বিভাজনে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থার যে চরম অধঃপতন হয়েছে, সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সেইটাই আপনারা নেতৃত্ব দিবেন এই আশা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।